হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হলো তারেক রহমান। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, খুব সুন্দর। বাংলাদেশের দেশ নায়ক তারেক রহমান, উনি বলছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আল্লাহর বড় উপহার। তারেক রহমান এটা সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হলো শামা ম্যাডাম বলছে যে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বলছেন জামায়াতের নেতৃত্বে বড় জোট বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে কি? আসলে শামাওয়াদার খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন এখানে। বলছে যে বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে কেন, এটা চ্যালেঞ্জের কিছু না। আর হলো জনগণ যদি চায় বিএনপিকে ইনশাল্লাহ ক্ষমতা আসবে। বিএনপির পক্ষ থেকে উনি উপায়দের উনি জানিয়েছেন। আসলে জনগণের ক্ষমতার মালিক জনগণই, এই দেশের মালিক। এটা ব্যক্তিগতভাবে কেউ এটা দাবি করতে পারে না। জনগণ মানুষই বাংলাদেশের মালিক। আর ওখানে এটা হলো আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেন আমরা একটা বড় জোট করছি যেখানে বিএনপি নাই। আলহামদুলিল্লাহ, আবদুল্লাহ মোহাম্মদের তাহেরের এই চ্যালেঞ্জ আসলে ভোটের দিনেই প্রমাণ হবে যে বিএনপির জন্য কোনো জোটের প্রয়োজন হয় না। ইনশাল্লাহ বিএনপি একাই জনগণকে সাথে নিয়ে সরকার গঠন করবে এবং জনগণ বিএনপিকে জয়লাভের জন্য বা ভোটের দিন জয় ছিনিয়ে নেওয়ার জন্য যা যা করার দরকার সবই বিএনপি যারা সমর্থক আছে তারা ভোটের ব্যালটে ইনশাআল্লাহ প্রমাণ করবে। এটাই হচ্ছে সবচেয়ে বিএনপির শক্তি, যে জনগণ বিএনপিকে চায়। আর আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি পুরা দেশের যে ছোট ছোট আছে দল নিয়ে যদি সে জোট করে করুক, অসুবিধা নেই, কোনো সমস্যা নয়। বিএনপি ইনশাল্লাহ একাই 108 যদি কেউ আসতে চায় বিএনপির সাথে, তো কোনো অসুবিধা নেই, বিএনপি গ্রহণ করে নিবে, এতে কোনো সন্দেহ নেই। তো দেখা যাবে শেষ পর্যন্ত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। যাই হোক, আরেকটা হলো বিসিবিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। বর্তমানে বিসিবি চেয়ারম্যান পদে আছেন বুলবুল আহমেদ। উনি হচ্ছেন পুরান খেলোয়াড় বা পুরাতন। আসলে বর্তমানে আমরা যেটা চাইটা হলো নতুনদের আগমন হওয়ার দরকার, পুরানদের উপরে নির্ভরশীল। কারণ নতুনরা যেটা পারে এবং কি অভিজ্ঞতা আছে, ব্রেন শক্তি আছে, তারা এটাই আসলে বাস্তব। যেটা তামিম ইকবাল খান উনিও বিসিবি পদে নির্বাচন করবেন। তো আমি মনে করি দেশের জনগণ বা ক্রিকেট প্রেমী ভাইরা ইনশাল্লাহ তামিমকে সাপোর্ট করবে। আর যারা ওখানে ভোট দিবে ইনশাল্লাহ আমি মনে করি তামিমকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ করব এবং কি শুভেচ্ছা জানালাম। কারণ আমাদের পুরানদের যে বয়স হয়ে গেছে তাদের ব্রেন শক্তি আর যে নতুনদের ব্রেন শক্তি এখানে কিন্তু ডিফারেন্ট। তো এই জন্য, আর তামিম হলো ডেস্টিন ওপেনার, যেটা ব্যাটসম্যানদের বাংলাদেশে এর আগে এরকম ব্যাটসম্যান ছিল না, যেটা তামিম ইকবালের মধ্যে আমরা পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হলো ভিডিওটা কেমন হলো
লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন।